এখন আমরা বক্তৃতা শুনব আমাদের সম্মানিত ভাই মাওলানা আব্দুল মাজেদ তাহের সাহেবের, এডিশনাল ওয়াকিলুত তাফসীর, লন্ডন। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون সামিন کرام আজ কি বৃন্দ, আজকের আলোচনার বিষয়বস্তু আহমদী খলিফাগণের দোয়া কবুলিয়তের ঘটনা বলি। খোদা তাআলা সামিউদ্দোয়া, দোয়া শ্রবণকারী, এবং মুজিবুদ্দাওয়াত, প্রার্থনার উত্তর প্রদানকারী, তিনি সকল মিনতিকারীর দোয়া গ্রহণ করেন এবং তার এই কল্যাণধারা সার্বজনীন। কিন্তু যারা খোদা তাআলার খুবই প্রিয় এবং নৈকট্যপ্রাপ্ত, যেমন নবীগণ এবং তাদের খলিফাগণ, তাদের দোয়াসমূহ গ্রহণীয়তার আধিক্যের দিক থেকে এবং বৈশিষ্ট্য ও পরিমাণের দিক থেকে অন্যান্যদের তুলনায় বেশি এবং অনেক উন্নত পর্যায়ের হয়ে থাকে। আর সব নবীর মধ্যেও হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদা এদিক থেকে সবচেয়ে মহান ও উৎকর্ষ। এমনকি আল্লাহ তাআলা বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দা যখন তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন তুমি তাদের বলে দাও, নিশ্চয়ই আমি নিকটে আছি এবং প্রার্থনাকারীর প্রার্থনার উত্তর দেই, আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতা অবলম্বন করা হলে এসব দোয়ার গ্রহণযোগ্যতার গুণগত মান অনেক বৃদ্ধি পায়। এই ধারাই পর্যায়ক্রমে তারপর তার খলিফা, আউলিয়া ও সুফিগণের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এ যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণদাস এবং তার প্রতিচ্ছায়া এবং পূর্ণ প্রতিবিম্ব হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালামের ব্যক্তিসত্তায় দোয়ার আধিক্য এবং অসাধারণ গ্রহণযোগ্যতার মহান নিদর্শন বিদ্যমান, যা আমরা দেখতে পাই। হযরত আকদাস মসিহ মাউদ স্বয়ং বলেন, খোদা আমার দোয়াসমূহকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতার মর্যাদা দিয়েছেন। দোয়া গ্রহণযোগ্যতার দিক থেকে যদি কেউ আমার সমকক্ষ প্রমাণিত হয় তাহলে আমি মিথ্যাবাদী প্রমাণিত হব। এরপর তিনি আলাইহিস সালাম বলেন, খোদা তাআলার ঘনিষ্ঠ বন্ধুদের যেসব লক্ষণ রয়েছে তা হলো তাদের সকল দোয়া অন্যদের তুলনায় অধিক গ্রহণযোগ্যতা লাভ করে, এমনকি তা গণনাতীত যে তা কত দোয়া গৃহীত হয়েছে। দোয়া কবুলিয়তের নিদর্শন যা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালামকে দেয়া হয়েছে, এর কল্যাণ ধারা মসিহ মাউদ আলাইহিসসালামের খেলাফতের মাধ্যমে নতুন মহিমার সাথে ব্যাপকতা লাভ করতে আমরা দেখতে পাই। আহমদী খলিফাগণের দোয়া কবুলিয়তের শত শত নয়, সহস্র সহস্র নয়, বরং লক্ষ লক্ষ ঘটনা বিদ্যমান, যা পৃথিবীর বিভিন্ন প্রান্তে উজ্জ্বল নিদর্শন হিসেবে জগমগ করতে দেখা যায়। এখন সংক্ষিপ্ত সময় আমি আপনাদের সমীপে কয়েকটি ঘটনাই উল্লেখ করতে পারব। হযরত চৌধুরী হাকিম দ্বীন সাহেব কর্তৃক বর্ণিত একটি ঘটনা আমি উপস্থাপন করছি। চৌধুরী হাকিম দ্বীন সাহেব কাদিয়ানের বোর্ডিং হাউসে একজন সাধারণ কর্মচারী ছিলেন। তার প্রথম সন্তানের জন্মের সময় তার স্ত্রীর অসুস্থতা এবং কষ্ট অনেক বেড়ে যায়। তিনি বর্ণনা করেন, এমন পরিস্থিতিতে অন্য কোনো উপায় না দেখে আমি রাত 11টায় হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাই এবং দারোয়ানকে বলি, পাহারাদারকে বলি, আমি কি এখন হুজুরের সাথে দেখা করতে পারবো? দারোয়ান নেতিবাচক উত্তর দেয়, কিন্তু হুজুর আমার কণ্ঠ, আমার গলার আওয়াজ শুনে ফেলেন এবং আমাকে ভেতরে ডাকেন। আমি স্ত্রীর কষ্টের কথা বললাম। তিনি খেজুরের উপর দোয়া পড়ে আমাকে দিয়ে বলেন, গিয়ে এটি তোমার স্ত্রীকে খাইয়ে দাও।
আর যখন বাচ্চা হবে, ভূমিষ্ঠ হবে, তখন আমাকে সংবাদ দিও। হযরত হাকিম দিন সাহেব বলেন, আমি সেই খেজুর নিজের স্ত্রীকে খাওয়াই। এই খেজুর অসাধারণভাবে অলৌকিক প্রভাব বিস্তার করে, সৃষ্টি করে। কিছুক্ষণ পরেই কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। হাকিম দিন সাহেব বলেন, রাতের বেলা হুজুরকে জাগানো আমি যুক্তিযুক্ত মনে করিনি, কেননা তিনি হয়তো এখন ঘুমিয়ে আছেন। যখন সকালে আজানের সময় উপস্থিত হই এবং পুরো বৃত্তান্ত ঘটনা তুলে ধরি, তখন হুজুর বলেন, সন্তান জন্মের পর তোমরা স্বামী স্ত্রী হয়তো প্রশান্তিতে ঘুমিয়েছো। যদি আমাকেও সংবাদ দিতে, খবর দিতে, তাহলে আমিও কিছুটা আরাম করতাম। আমি সারা রাত তোমার স্ত্রীর জন্য দোয়া করেছি। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে হাকিম দিন সাহেব অবল্লায় কান্নায় ভেঙে পড়েন আর বলেন, কোথায় চাপরাশি বা পিয়ন হাকিম দিন, আর কোথায় মহান নুরুদ্দিন। ये है खुलफाए এ হলো আহমদী খলিফাদের মর্যাদা। ये है এ হলো আহমদী খলিফাদের পদমর্যাদা, যারা তাদের অনুসারীদের জন্য এতটাই স্নেহশীল এবং দয়ার্দ যে তাদের দুঃখ কষ্টকে, দুঃখ বেদনাকে নিজেদের বুকে ধারণ করে সারা রাত অস্থিরভাবে তাদের কল্যাণ কামনায় দোয়া করতে থাকেন। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর যুগেরই আরেকটি ঘটনা হযরত চৌধুরী গোলাম মোহাম্মদ সাহেব বিয়ে বর্ণনা করেন। 1909 সনের বর্ষাকালে একবার মুষলধারে 8 দিন ধরে লাগাতার বৃষ্টি হতে থাকে, যার ফলে কাদিনের অনেক ঘর ধসে পড়ে। হযরত নওয়াব মোহাম্মদ আলী খান সাহেব মরহুম কাদিনের বাইরে একটি কোঠি বা বাংলো বানিয়েছিলেন, তাও ভেঙে পড়ে। অষ্টম বা নবম দিন হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু জোহরের নামাজের পর বলেন, আমি দোয়া করছি, আপনারা সবাই আমার সঙ্গে আমিন বলুন। দোয়া করার পর তিনি বলেন, আজ আমি সেই দোয়া করেছি যা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনে কেবল একবারই করেছিলেন। দোয়ার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এরপর হঠাৎ করে বৃষ্টি বন্ধ হয়ে যায় এবং আসরের নামাজের সময় আকাশ ছিল একেবারে পরিষ্কার এবং রোদও উঠেছিল। অলৌকিকভাবে বৃষ্টি বন্ধ অলৌকিকভাবে বৃষ্টি বন্ধ হয়ে যাবার ঘটনা আপনারা শুনেছেন। এখন আমি বেনিনের মাটিতে সংঘটিত একটি ঘটনার উল্লেখ করছি। 2004 সালে আফ্রিকা সফরের সময় যখন হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইদুল্লাহ বিন আব্দুল আজিজ নাইজেরিয়া থেকে বেনিন পৌঁছেন এবং আসরের সময় মিশন হাউসে তিনি পৌঁছেন, মুষলধারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তখন নামাজের সময় প্রাঙ্গণে বা উঠানে তাঁবু খাটানো হয়েছিল, যা চতুর্দিক থেকে উন্মুক্ত ছিল এবং বৃষ্টির কারণে সেখানে নামাজ পড়া ছিল একেবারেই অসম্ভব, বরং সেখানে দাঁড়ানোও অসম্ভব ছিল। হুজুর মসজিদের বাইরে আসেন এবং জিজ্ঞাসা করেন, আমির সাহেব নিবেদন করেন, এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং নামাজের জন্য বাহিরে মার্কি লাগানো হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে। হুজুর আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ করে বলেন, 10 মিনিট পর আমরা নামাজ পড়ব। এরপর হুজুর আনোয়ার ভেতরে প্রস্থান করেন। তখন মাত্র 2-3 মিনিট পার হয়েছে হুজুরের কথা বলার পর বৃষ্টি থেমে যায়, আকাশ পরিষ্কার হয়ে যায়। দেখতে দেখতে রোদ উঠে আর সেই তাঁবুর নিচেই নামাজ পড়ার ব্যবস্থা করা হয়। স্থানীয় জনগণ এই নিদর্শন দেখে খুবই আশ্চর্য হয়, কারণ এখানে বৃষ্টি শুরু হলে অনবরত কয়েক ঘন্টা পর্যন্ত চলতে থাকে। হুজুর 10 মিনিট বলেছেন আর এই বৃষ্টি 3 মিনিটেই বন্ধ হয়ে গেছে। আর শুধু বন্ধই হয়নি, বরং মেঘমালা অদৃশ্য হয়ে গেছে। इसी तरह कनाडा के दौरा के অনুরূপভাবে কানাডা সফরের সময় যেদিন ক্যালগেরি মসজিদের ভিত্তিপ্রস্তর রাখার কথা ছিল, এর একদিন পূর্বে সন্ধ্যায় কানাডার আমির সাহেব হযরত খলিফাতুল মসিহ খামেস আইদুল্লাহ বিন আব্দুল আজিজ খেদমতে নিবেদন করেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামীকাল এখানকার আবহাওয়া খুবই খারাপ, প্রচণ্ড বৃষ্টি এবং ঝড়ো হাওয়াও রয়েছে। আর আগামীকাল সকালে মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানেরও কথা, অতিথিরাও আসছেন। আমির সাহেব হুজুরের কাছে দোয়ার অনুরোধ করেন। হুজুর আইদুল্লাহ বিন আব্দুল আজিজ এ কথা শুনে কিছুক্ষণ নীরব থাকেন, এরপর বলেন, আমরা যে মসজিদের ভিত্তিপ্রস্তর রাখতে যাচ্ছি সেটিও খোদারই ঘর, খোদারই গৃহ, আর আবহাওয়াও খোদারই হাতে, তাই বিষয়টি খোদার হাতে ছেড়ে দিন, আল্লাহ ফজল করবেন। সুতরাং পরের দিন সকালবেলা বৃষ্টির কোনো নামগন্ধ ছিল না, অত্যন্ত মনোরম পরিবেশ ছিল, আবহাওয়া ছিল। ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান হয়, প্রায় 2 ঘন্টার অনুষ্ঠান ছিল।
অনুষ্ঠান শেষে হুজুর আনোয়ার প্রস্থানের জন্য যখন গাড়িতে গিয়ে বসেন, তখন গাড়ির দরজা বন্ধ করা মাত্রই হঠাৎ মুষলধারে বৃষ্টি আরম্ভ হয় আর প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া বইতে থাকে, যা অনবরত ৩-৪ ঘন্টা পর্যন্ত চলতে থাকে। এটি একটি নিদর্শন ছিল যা হুজুর আনোয়ারের দোয়ার কল্যাণে সেখানে প্রকাশ পেয়েছিল, আর প্রত্যেকের হৃদয় এই নিদর্শন দেখে আল্লাহ তাআলার সমীপে সেজদা অবনত হয়। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জামাতকে সম্বোধন করে বলেন, এক ব্যক্তি আছেন যিনি তোমাদের জন্য ব্যথা অনুভব করেন, আর যিনি তোমাদের ভালোবাসেন, তোমাদের দুঃখকে নিজের দুঃখ জ্ঞান করেন, তোমাদের কষ্টকে নিজের কষ্ট জ্ঞান করেন, আর তোমাদের জন্য খোদার সমীপে দোয়া করেন। তোমাদের জন্য তার চিন্তা হয়, যন্ত্রণা হয়, আর তোমাদের জন্য আপন প্রভুর সঙ্গে সদা ব্যাকুল হয়ে দোয়া করেন। সৈয়দা মেহের আপা রাদিয়াল্লাহু আনহা বলেন, 1953 সালে গোলযোগের সময় ছিল। নিছক আহমদীয়তের প্রতি শত্রুতার কারণে হযরত মিয়া নাসির আহমদ সাহেব, খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহ তাআলা এবং হযরত মির্জা শরীফ আহমদ সাহেবকে বন্দী করা হয়। প্রচণ্ড গরমকাল ছিল। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় গরমের তীব্রতার কথা জানান। আমরা রীতি অনুসারে ঈশার সময় উঠানে একসাথে বসে খাবার খাচ্ছিলাম, রাতের খাবার। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় গরমের তীব্রতার কথা জানান। তখন অসাবধানবশত আমার মুখ থেকে বেরিয়ে এলো, জানি না মিয়া নাসির আহমদ সাহেব এবং মির্জা শরীফ আহমদ সাহেবের এই গরমে কি অবস্থা হচ্ছে। খোদা জানে জেলে তাদের কোনো সুযোগ সুবিধা আছে কিনা। এ কথা শুনে হযরত খলিফাতুল মসিহ সানি উত্তরে বলেন, আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করুন। তারা শুধুমাত্র এই অপরাধে ধৃত হয়েছে যে তাদের কোনো অপরাধই নেই। তাই নিজের খোদার প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে, তিনি অচিরেই তাদের প্রতি অনুগ্রহ করবেন। এরপর আমি দেখি যে তার চেহারার রং পাল্টে যায় এবং তিনি ঈশা নামাজের জন্য দাঁড়ান। আমি আহাজারির এবং মিনতির সেই দৃশ্য ভুলতে পারি না। আমি সেই অবস্থা লিপিবদ্ধ করতে অপারগ, যা তখন আমার দুনয়ন দেখেছে। সেই আর্তনাদে ব্যাকুলতা এবং অস্থিরতা দুটোই ছিল, তাতে ঈমান এবং বিশ্বাসের পূর্ণ বিকাশও ছিল। একই দৃশ্য আমি আবার তাহাজ্জুদের সময়ও দেখি। তখন মুসলিম মাউদ উচ্চস্বরে একান্ত বিনয় এবং ভাবাবেগের সাথে দোয়া করতে থাকেন। অতএব যখন নতুন দিন আসে, তখন চিঠিপত্র আসার সময় হয়, তখন প্রথম এই চিঠি আছে এবং এতে সুসংবাদ নিয়ে আসে যে মির্জা শরীফ আহমদ সাহেব এবং মিয়া নাসির আহমদ সাহেব কারামুক্ত হয়ে গেছেন। কত দ্রুত আমার খোদা আমাকে দোয়া গ্রহণ হওয়ার নিদর্শন দেখিয়েছেন। বন্দীদের কথা উল্লেখ করা হয়েছে, তাই বন্দীদের মুক্তির আরেকটি ঘটনা তুলে ধরছি। সাক্ষার এবং সাহিওয়ালের বন্দীদের কারামুক্তি হযরত খলিফাতুল মসিহ রাবে রহমাতুল্লাহ বিনাসি আজি শকাতর চিত্তে দোয়ার বদলতেই হয়েছে, হুজুর আনোয়ারের দোয়ার কল্যাণে হয়েছে। হুজুর আনোয়ার 1991 সনে কাদিয়ানে বার্ষিক জলসায় গমন করেন। হুজুর যখন সফর শেষে লন্ডন ফেরত আসেন এবং এখানে অভ্যর্থনাকারীদের উদ্দেশ্যে সম্বোধন করে তিনি বলেন, আমি লন্ডন ফেরত আসার জন্য কাদিয়ান থেকে দিল্লি চলে এসেছিলাম, আর 10ই জানুয়ারি তারিখে জুমার নামাজ দিল্লিতে পড়ানোর কথা ছিল। তারপর আমি সিদ্ধান্ত নেই যে ফ্রাইডে দ্য 10th জুমা আমার কাদিয়ান ফেরত গিয়ে এই জুমা পড়ানো উচিত এবং তাতে বন্ধুদের জন্য বিশেষ করে দোয়া করা প্রয়োজন। কাজে আমি কাদিয়ান ফেরত যাই দিল্লি থেকে, আর জুমা সেখানে পড়াই এবং বন্দীদের কারামুক্তির জন্য অনেক দোয়া করি। পরের দিন শনিবার, তখন আমরা অমৃতসরে গাড়ির অপেক্ষা করছিলাম, আর এমনি সময় খবর পাই সাক্ষরের বন্দীরা মুক্তি লাভ করেছে, কারামুক্তি লাভ করেছে। নারায়ে তাকবীর, খিলাফতে আহমদিয়া, খিলাফতে আহমদিয়া, নারায়ে তাকবীর। जब साहिवाल के যখন সাহিওয়ালের বন্দীরা 1994 সনে মুক্ত হন, আর এই সংবাদ এখানে জোহর নামাজের পূর্বে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ খিদমতে পৌঁছে, হুজুর জোহরের নামাজ পড়ানোর জন্য মসজিদে আসেন আর জোহরের নামাজের পর দাঁড়িয়ে বন্ধুদের উদ্দেশ্যে বলেন, আজ সাহিওয়ালের বন্দীরা 10 বছর পর মুক্তি লাভ করেছেন। হুজুর বলেন, আমি এই রমজানে এসব বন্দির জন্য বিশেষভাবে দোয়া করেছিলাম যে হে আমার খোদা, পরবর্তী রমজান যেন এই বন্দীদের কারাগারে না আসে। অতএব এই দোয়া এত দ্রুত এবং এত মহিমা এবং মাহাত্ম্যের সাথে কবুল হয়েছে যে এই দোয়ার অল্প কিছুদিন পরেই বন্দীরা কারামুক্ত হয়। হযরত খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহ বলেন, রাবতে একজনের পত্র পাই যাতে লেখা ছিল তার নিকটাত্মীয় 2 জনের মৃত্যুদণ্ডের রায় হয়েছে, কিন্তু আসল অপরাধী ধরাছোঁয়ার বাইরে, অথচ আমরা যারা নিরপরাধী আমরাই শাস্তি ভোগ পাচ্ছি। উচ্চ আদালত ও সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের শাস্তি বহাল রেখেছে, বাহ্যত বাঁচার কোনো সম্ভাবনাই নেই। এখন আমরা প্রাণ ভিক্ষার আবেদন করছি, আমাদের জন্য হুজুর আপনি দোয়া করুন।
অথবা আমি তাদেরকে লিখি, আমি দোয়া করব। খোদা তাআলা মহা শক্তিশালী এবং পরম দয়ালু, তার কাছে কিছুই অজানা নয়, নিরাশ হইও না। কয়েকদিন পর আমি তাদের চিঠি পাই যে খোদা তাআলার কৃপায় আদালত তাদেরকে সেই অপরাধ থেকে নির্দোষ ঘোষণা করেছে, নির্দোষ মুক্ত করেছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখন 2 বছর পূর্বেরই ঘটনা মাত্র। আরবের একটি দেশে আমাদের এক নিষ্ঠাবান নবদীক্ষিত আরব আহমদী বন্ধুকে পুলিশ শুধুমাত্র এই অপরাধে বন্দী করে রেখেছিল যে সে আহমদিয়াত গ্রহণ করেছে। তাকে অত্যন্ত ভারী লোহার বেড়ি পরিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়, আর তার জামানতের আবেদন প্রত্যাখ্যান করা হয়, তার সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়, প্রচণ্ড নির্যাতন চালানো হয়। স্থানীয় কোনো আইনজীবী মামলা পরিচালনার জন্য প্রস্তুত হয়নি। বাহ্যত কারামুক্তির জাগতিক সকল পথ রুদ্ধ মনে হচ্ছিল। কিন্তু হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইদুল্লাহ বিন আসলে আজিজ তার কারামুক্তির জন্য অনবরত দোয়া করছিলেন। একদিন হুজুর বলেন, ইনশাল্লাহ সে মুক্তি লাভ করবে, সে মুক্ত হয়ে যাবে। একদিকে হুজুরের দোয়া ছিল, আর অন্যদিকে কারামুক্তির অন্য সম্ভাব্য সকল পথ রুদ্ধ ছিল। হুজুর আনোয়ারের দোয়া কবুলিয়তের নিদর্শন এভাবে প্রকাশিত হয় যে সেই আরব রাষ্ট্রের বাদশাহ এক অনুষ্ঠান উপলক্ষে, এক উৎসব উপলক্ষে কয়েকজন বন্দির মুক্তির ঘোষণা দেন। আর সেই মুক্তিপ্রাপ্ত বন্দীদের মাঝে আমাদের নবদীক্ষিত বন্ধুর নাম ছিল তালিকার শীর্ষে। এটা কি করে হলো কেউ জানে না, কিন্তু আমরা একথা অবশ্যই জানি, খলিফার ওষ্ঠাধর থেকে এই শব্দাবলী নিশ্চিত হয়েছিল যে ইনশাল্লাহ সে মুক্তি লাভ করবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, মহান নিদর্শন মহান নিষ্ঠার দাবি রাখে। এই আরব বন্ধুর জন্য যুগ খলিফার দোয়া গৃহীত হওয়ার এই নিদর্শন এমনিতেই প্রকাশ পায়নি, বরং এর কারণ খলিফাতুল মসির প্রতি তার নিষ্ঠা, আন্তরিকতা, বিশ্বস্ততাপূর্ণ সম্পর্ক। যখন তাকে জেলে নিক্ষেপ করা হয়েছিল তখন বারবার আহমদিয়া ত্যাগ করলে মুক্তি লাভের আশ্বাস তাকে দেয়া হয়, কিন্তু তার একই উত্তর ছিল, আমি প্রাণ বিসর্জন দিব কিন্তু আহমদিয়াত ছাড়ব না। সেই আরব বন্ধু জেল থেকে খলিফাতুল মসির খেদমতে পত্র লিখেন, আমার এলাকায় 9টি পর্বত রয়েছে, আর আমি হলাম সেই অঞ্চলের 10ম পাহাড়। কোনো হুমকি প্রলোভন আমার ইমানকে দোদুল্যমান করতে পারবে না। অতএব তার এরূপ নিষ্ঠার ফলেই যুগ খলিফার দোয়া তার পক্ষে গৃহীত হয়েছে। আর ঊর্ধ্ব লোক থেকে খোদার তকদির সেই বাদশার কলম দিয়ে এই নবদীক্ষিত আরব বন্ধুর নাম লিখিয়ে দিয়েছেন। আর সব জাগতিক পথ রুদ্ধ হওয়া সত্ত্বেও এই নিষ্পাপ ব্যক্তির আকাশ থেকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করেছেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ তাআলা যখন কাউকে খেলাফতের পদমর্যাদায় অধিষ্ঠিত করেন, খেলাফতের মসনদে সমাসীন করেন, তখন তার দোয়ার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেন। কারণ তার দোয়া যদি গৃহীত না হয় তাহলে তার নিজের খলিফা মনোনয়নের অবমাননা হয়। হযরত মৌলভী আব্দুল মালেক খান সাহেব বর্ণনা করেন, 1939 সনের ঘটনা। আমি ফিরোজপুরে কর্মরত ছিলাম। মেয়ের জন্মের পর স্ত্রী খুবই অসুস্থ হয়ে পড়েন। তার জ্বর 108 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। স্ত্রীকে হাসপাতালে রেখে সোজা কাদিয়ানে ছুটে যায়। আর কাসরে খেলাফতের দরজার করা নারী হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু বাইরে বেরিয়ে আসেন আর বলেন, মালিক কিভাবে আসলে, কেন এসেছো, আর সাথে সাথে আমাকে ভেতরে নিয়ে যান। আমি নিবেদন করি, এ হলো অবস্থা, আমার স্ত্রীর বাঁচার কোনো পথ খুঁজে পাচ্ছি না। এরপর হুজুর দোয়া করেন এবং কিছু সময় নীরব থাকার পর আমার বাহু ধরে আমার বাহুতে হাত রেখে বলেন, মৌলভী সাহেব আপনার স্ত্রীর আর জ্বর হবে না। যখন হুজুর আনোয়ার এই সুসংবাদ দেন তখন 10:45 বেজেছিল। আমি সেখান থেকে সোজা হাসপাতালে পৌঁছাই আর মহিলা ডাক্তারকে জিজ্ঞেস করি, আমার স্ত্রীর জ্বর কি 10:45 ছেড়েছিল? ডাক্তারনি তখন বলল, তুমি কিভাবে জানলে যে তার জ্বর ছেড়ে গেছে আর 10:45 জ্বর ছেড়েছে? তখন মালিক সাহেব বললেন, আমি কাদিয়ান থেকে আসছি। আমাদের খলিফা যখন এই সুসংবাদ আমাকে দেন তখন সময় ছিল 10:45। সেই মহিলা ডাক্তার আমাকে নিয়ে ওয়ার্ডে যান, আর সেখানে জ্বরের যে চার্ট ছিল তাতে লেখা ছিল 9:45 জ্বর নর্মাল হয়ে গেছে, জ্বর ছেড়ে গেছে। এভাবে এই চার্টটি হুজুরের দোয়া গৃহীত হওয়ার সাক্ষীতে পরিণত হয়। মোহাম্মদ আমিন খালেদ সাহেব জার্মানি থেকে বর্ণনা করেন, আজ থেকে 45 বছর পূর্বে আমার বুকের হাড়ে ব্যথা শুরু হয়। বিভিন্ন ডাক্তারের চিকিৎসা নিয়েছি, নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিন্তু ব্যথা একটিও কমেনি। শেষ পর্যন্ত ডাক্তাররা হতাশ হয়ে যায় এবং আমার কোনো চিকিৎসা নাই বলে ঘোষণা করে, আর বলে যতদিন বেঁচে থাকো এই কষ্ট নিয়েই তোমাকে থাকতে হবে। এ সময় 1980 সালে হযরত খলিফাতুল মসিহ
সালেস হামবুর্গ আসেন। এই অদম তাকে স্বাগত জানানোর জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। অদম তার সাথে করমর্দনের সময় নিজের কষ্টের কথা জানায় এবং বলি ডাক্তাররা এই রোগের কোনো চিকিৎসা নেই বলে ঘোষণা দিয়েছেন আর বলেছেন আমি এই কষ্ট থেকে কখনো মুক্তি পাবো না। তখন হুজুর অত্যন্ত প্রতাপের সঙ্গে বলেন, কে বলে যে আরোগ্য সম্ভব নয়? এরপর হুজুর আমার জামার একটি বোতাম নিজের হাতে খুলেন আর বুকের উপর একটি বৃত্ত আঁকেন আর বলেন, এখানে কি ব্যথা হয়? আমি বললাম, জি হুজুর, এখানেই ব্যথা হয়। এরপর হুজুর বলেন, আমরা দোয়া করবো, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন, বিচলিত হবেন না, ঘাবড়াবেন না। আমিন সাহেব বলেন, এই ঘটনার পর আজ ৩৫ বছর পার হয়ে গেছে আর সেই দিন থেকে আজ পর্যন্ত আমার অনুভূতি হলো, আমার মনে হয় যেন কখনো ব্যথাই ছিল না, কখনো ব্যথা হয়নি। 1996 সালে জুন মাসে পেশাওয়ারের নিকটবর্তী শবেকাদর নামক স্থানে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে, যেখানে চৌধুরী রিয়াজ আহমদ সাহেবকে অত্যন্ত নিষ্ঠুর ও নৃশংসভাবে শহীদ করা হয়। সেখানে তার সঙ্গে তার শ্বশুর ডাক্তার আব্দুর রশিদ খান সাহেবকেও নির্মমভাবে এবং এমনভাবে মারধর করা হয় যে বিরুদ্ধবাদীরা তাকে মৃত মনে করে ছুঁড়ে ফেলে দেয়। তিনি নিজেই বর্ণনা করেন, আমার শরীর অচেতন এবং মৃতপ্রায় হয়ে গিয়েছিল। শত শত মানুষ আমাকে মেরে শেষ করে দিয়েছিল, কিন্তু আমার মস্তিষ্ক, আমার ব্রেন কাজ করছিল। পুলিশ আসলো আর তারা আমাকে মৃত মনে করে গাড়িতে তুলে নিল এবং তাদের ঘোষণা অনুসারে আমার লাশকে পার্শ্ববর্তী চারশিদে হাসপাতালে ফেলে রাখে। ডাক্তার আমাকে মৃত ঘোষণা করে আমার পোস্টমর্টম রিপোর্ট তৈরি করে ফেলে। হঠাৎ একজন ডাক্তার দেখলো যে আমি এখনো বেঁচে আছি। একটু পরে যখন আমার হুঁশ ফিরে আসে তখন আমি বললাম, তুমি আমাকে পেশোয়ারের হাসপাতালে এই গাড়িতে করেই পাঠিয়ে দাও যারা আমাকে মৃত মনে করে আমার লাশ নিয়ে এসেছিল। অথবা আমাকে ডাক্তাররা পেশোয়ার পাঠিয়ে দেয়। সেখানে আহমদি ডাক্তার ছিল, তাদের সবার ধারণা ছিল আমি ক্ষণিকের অতিথি মাত্র, কেননা আমার শরীরের সকল হাড়গোড় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, হাত ভেঙে গিয়েছিল, আমার হাঁটু ভেঙে গিয়েছিল, সর্বোপরি আমার শরীরের কোনো অংশই অক্ষত ছিল না। এরপর হুজুর রাহেমাল্লাহকে দোয়ার জন্য লেখা হলে হুজুরের কাছ থেকে নির্দেশ আসে আমাকে যেন রাবোয়া নিয়ে যাওয়া হয়। এরপর আমাকে যখন রাবোয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় তখন সাহেবজাদা মির্জা মুবাশশির আহমদ সাহেব আমাকে পরীক্ষা করে দেখেন আমার সারা শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছে, দেহের হাড়গোড় বিভিন্ন স্থানে ভেঙে গেছে। ডাক্তার সাহেব বলেন, আপনার চিকিৎসা মানুষের সাধ্যের বাইরে, আমরা বুঝতে পারছি না যে আপনার কি চিকিৎসা করব আর আপনার কি করব না। ডাক্তার মির্জা মুবাশশির আহমদ সাহেব ঘরে যান এবং একটি চামচ ও মধুর ছোট্ট বোতল নিয়ে ফিরে আসেন। সেই চামচ দিয়ে মধু বের করে আমাকে দেন আর আমি যখন সেই মধু খাই ডাক্তার সাহেব আমাকে বলেন, এটি সেই চামচ যা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম তার সাহাবীদের চিকিৎসার জন্য, আরোগ্য দেওয়ার লাভের জন্য ব্যবহার করতেন। আর এই সেই মধু যা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা আমার পিতা ডাক্তার মির্জা মুনাওয়ার আহমদ সাহেব মরহুমকে দিয়েছিলেন। আর এটি সেভাবেই সুরক্ষিত ছিল, এতদিন পর্যন্ত এই চামচও ব্যবহার করা হয়নি আর এই মধুও ব্যবহার করা হয়নি। ডাক্তার সাহেব বলেন, আমার হৃদয়ে এই আকাঙ্ক্ষা জাগ্রত হয় যে এই মুহূর্তে আপনার চেয়ে বড় এর আর কোনো দাবিদার নেই, আর কারো প্রয়োজন নেই। তিনি বলেন, এই মধু ছাড়া আমাকে আর কোনো ওষুধ দেওয়া হয়নি। এখন আমি হল্যান্ডে এসেছি, এখান থেকে ডাক্তার আমাকে 4টি হাসপাতালে চেক আপ করানোর জন্য পাঠিয়েছেন। তারা যখন এক্স রে করে তখন এটি দেখে অবাক হয় যে আমার পাঁজর ভাঙা, 4-5 জায়গায় ভেঙে আছে, হাঁটু ভেঙে গেছে, হাত ভেঙে গেছে। তারপর এই লোকটি কীভাবে চলাফেরা করে? আমি তাদেরকে বললাম, এই বিষয়টি আপনারা বুঝবেন না, এটি আপনাদের বোধগম্যের বাইরে, এটি হযরত মসিহ মাউদ ইসলামের নিদর্শন। মসিহ মাউদ ইসলাম যখন আসবেন তিনি মৃতদের জীবিত করবেন। আমি সেই মৃত ব্যক্তি যে কিনা মসিহ মাউদের কল্যাণে এবং খলিফাতুল মসিহর দোয়ায় বেঁচে আছি আর আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। गुलाम अहमद की, गुलाम अहमद की, खिलाफत अहमदिया, खिलाफत अहमदिया। अभी इमसाल की बात है। এবছরেরই কথা, এবছরের কথা আফ্রিকার নাইজেরিয়া দেশে আমাদের একজন মোবাল্লেগ সগির আহমদ কমর সাহেব ভীষণ জ্বরে আক্রান্ত হন। তার মস্তিষ্কে পিণ্ড বা ক্লট হওয়াতে জ্বর এত বেড়ে যায় যে তিনি কোমায় চলে যান। এমন অবস্থায় 3-4 দিন অতিবাহিত হয়। তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে প্রতিদিন হুজুর আনোয়ার ইবনে খেদমতে রিপোর্ট প্রদান করা হতো। হুজুর আনোয়ার তার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করছিলেন। একদিন হুজুর বললেন তাকে একটি হোমিওপ্যাথিক ঔষধ দ্রুত খাওয়ানো হোক। সুতরাং আমরা
পার্শ্ববর্তী দেশ বুর্কিনা ফাসো থেকে আমাদের একজন ডাক্তার এই ঔষধ নিয়ে সেখানে পৌঁছেন এবং নিজেই কষ্ট করে ওয়ার্ডে গিয়ে ইন্টেন্সিভ কেয়ারে গিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে গিয়ে তার ঠোঁটে সেই ঔষধ লাগান। ডাক্তার সাহেব বলেন যেই মাত্র তার ঠোঁটে ঔষধ লাগানো হলো তার শরীর নড়ে উঠল। কিছুক্ষণ পর তিনি চোখ খুলেন এবং এর পরদিন তার পুরোপুরি হুঁশ ফিরে আসে এবং তিনি উঠে বসেন। যুগ খলিফার দোয়ার বরকতে এক মৃত জীবিত হয়ে যায়। এভাবে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি মৃত জীবিত হতে পারে তবে তা কেবল দোয়ার কল্যাণেই হতে পারে, আর বন্দী যদি মুক্তি লাভ করতে পারে তাও দোয়ার কল্যাণে। সত্য কথা হলো আমাদের খোদাকে দোয়ার মাধ্যমেই চেনা যেতে পারে। এটি সেই মসির মহান নিদর্শনাবলী যাকে এই পৃথিবী চিকিৎসার অযোগ্য আখ্যা দেয় এবং যাকে মৃত ভেবে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। সে মসিহ মউদ আলাইহিস সালামের খলিফার দোয়ার কল্যাণে পূর্ণ আরোগ্য লাভ করে এবং নবজীবন পেয়ে খোদার সেই প্রিয়তমের সত্যতার এবং তার খোদা তাআলার সাথে সম্পর্কের এবং দোয়া গৃহীত হওয়ার জীবন্ত সাক্ষী হয়ে যান। জনাব ফাতে মোহাম্মদ সাহেব বর্ণনা করেন 1921-22 সালে আমি যখন আহমদীয়দের কল্যাণমণ্ডিত হই এবং আমার সাথে আমার গ্রামেরই আরও 4 জন সদস্য আহমদীয়ত গ্রহণ করেন, তখন পুরো গ্রামে প্রচণ্ড বিরোধিতা শুরু হয়। গ্রামের বিরুদ্ধরা বলতে শুরু করে, এই লোকেরা তো মির্জাই হয়ে গেল, তাদের তো কেবল মেয়েই হয়। কাকতালীয়ভাবে আমাদের 5 জনেরই মেয়ে ছিল এবং কারো ঘরে কোনো ছেলে সন্তান ছিল না। এই কথার কারণে, বিরুদ্ধবাদীর এই অপবাদের কারণে আমি খুব দুঃখ পেলাম এবং মুসলিম মাউদ রাজিয়াল্লাহু আনহুর খেদমতে অত্যন্ত বিনয় ভরে দোয়ার আবেদন জানালাম, হুজুর আমাদের সবার ঘরে যেন ছেলে সন্তান হয়, এই জন্য আপনি দোয়া করুন যাতে বিরুদ্ধবাদীর মুখ বন্ধ হয়ে যায়। হুজুর উত্তর দিলেন, খোদা তাআলা আপনাদের সবাইকে ছেলে সন্তান দিবেন। এখন দেখুন, যুগ খলিফা একজন নয়, 2 জন নয়, বরং 5 জনকেই ছেলে সন্তানের সুসংবাদ দিয়েছিলেন। ফাতে মোহাম্মদ সাহেব বর্ণনা করেন, খোদা তাআলা আমাদের 5 জনকে ছেলে সন্তান দান করেছেন এবং মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর দোয়া গৃহীত হওয়ার নিদর্শনের মাধ্যমে সমস্ত বিরোধীদের মুখ বন্ধ করে দেন। মিয়া মোহাম্মদ আসলাম সাহেব লেখেন 1965 সালে তার বিয়ে হয়। বিয়ের 12 বছর পার হয়ে যায় কিন্তু তার কোনো সন্তান ছিল না। সমস্ত আত্মীয় স্বজন আহমদী ছিল তারা এবং গ্রামবাসীরা বলতে থাকলো যে কাদিনী হওয়ার কারণে সে অপুত্রক থাকবে, নিঃসন্তান থাকবে। আমি সব ধরনের চিকিৎসা করাই কিন্তু সন্তান হয়নি। ওই সময় আজাদ খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহর খেদমতে পুরো ঘটনা লিখে দোয়ার আবেদন জানাই। পত্রের উত্তরে হুজুর বলেন, আল্লাহ তাআলা আপনাকে কখনো নষ্ট করবেন না, অবশ্যই আপনাকে পুত্র সন্তান দিবেন। খলিফা ওয়াক্তের দোয়া, যুগ খলিফার সেই দোয়ার কল্যাণে আমার 4টি পুত্র সন্তান হয়। সবাই অবাক হয়েছিল, এর সন্তান কিভাবে হলো। এমনকি সেই মহিলা ডাক্তার বলেছিল এই মহিলার সন্তান হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না এবং চিকিৎসার দিক থেকে এই মহিলার সন্তান জন্মদানে পুরোপুরি অক্ষম। এই ঘটনার পরে আমি লোকদেরকে বলি এটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সত্যতার এক অকাট্য নিদর্শন ছিল। আল্লাহ তাআলা খলিফাতুল মসিহ সালেসের দোয়ার কল্যাণে এটি আমাদের দিয়েছেন। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তার এক বক্তৃতায় দোয়া কবুলিয়তের অত্যন্ত ঈমান উদ্দীপক ঘটনা বর্ণনা করেন। হুজুর বলেন, আমি যখন ঘানায় পৌঁছি তখন সেখানকার একজন প্রধান নান এবং চিফ জিফু সাহেব, যিনি খ্রিস্টান ছিলেন, প্রথম দিন রাতে আমার সঙ্গে সাক্ষাতের জন্য আসেন এবং নামাজের পর তিনি এই ইচ্ছা ব্যক্ত করেন যে আমি আপনার হাতে বয়াত করতে চাই। যখন আমি মুরব্বী সাহেবকে এর কারণ জিজ্ঞাসা করি, তিনি বলেন এই চিফ বা গ্রাম্য প্রধান একে তো স্বার্থপর জাতির লোক ছিল, তার স্ত্রীর প্রতিবারই গর্ভপাত হয়ে যেত। এই ব্যক্তি খ্রিস্টান পাদ্রী এবং ঝাড়ফুঁক যারা দেয় তাদের নিকট যেত, কিন্তু কোনো উপকার হয়নি, কোনো ফায়দা হয়নি। যখন চারিদিক থেকে সে হতাশ হলো তখন তিনি ইমাম ওহাব আদম সাহেবের নিকট আসেন এবং বলেন, আমি যদিও খ্রিস্টান কিন্তু খ্রিস্টান ধর্মের দোয়া গৃহীত হওয়ার ব্যাপারে আমার বিশ্বাস উঠে গেছে। আমি শুনেছি খোদা তাআলা আপনাদের দোয়া গ্রহণ করেন, আপনাদের দোয়া শুনেন। আপনি আপনাদের ইমামকে আমার পক্ষ থেকে সমস্ত ঘটনা বর্ণনা করে লিখুন। আব্দুল ওহাব সাহেব তার চিঠি আমাকে পাঠায়। আমি তার উত্তরে লিখি, আপনাকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন এবং সুশ্রী এবং দীর্ঘজীবী সন্তান দান করবেন। যখন তার স্ত্রী গর্ভবতী হয় তখন ডাক্তাররা বলে আপনার এই সন্তান শুধু মারাই যাবে না, বরং আপনার স্ত্রীকেও সে নিয়ে মরবে, তাই এই স্ত্রীর গর্ভপাত ঘটানো হোক। সেই চিফ বা গ্রাম্য প্রধান বলল, কখনোই না, আহমদী আমাদের ইমামের চিঠি পেয়েছি, এখন আমার স্ত্রীর কোনো ক্ষতি হবে না, আমার সন্তানেরও কোনো ক্ষতি হবে না।
আল্লাহ তাআলা তাকে অত্যন্ত সুন্দর, সুশ্রী এবং সুস্বাস্থ্যের অধিকার একটি সন্তান দান করেন। তার স্ত্রীও সুস্থ রয়েছেন। দোয়া গৃহীত হওয়ার এই নিদর্শন দেখে তার এই ইচ্ছা জাগে যে তিনি যেন আমার হাতে সরাসরি বয়াত করতে পারেন। এজন্য তিনি এতদিন অপেক্ষা করেন। এবছর জার্মানির জলসায় বুলগেরিয়ার একজন নিষ্ঠাবান নতুন আহমদী বন্ধু অ্যাটম সাহেব নিজের পরিবার নিয়ে জলসায় অংশগ্রহণ করেন। তিনি কয়েক বছর পূর্বে খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম অর্থাৎ আহমদিয়ত গ্রহণ করেছিলেন, কিন্তু তার স্ত্রী তখনও বয়াত করেননি। তার স্ত্রীর বক্তব্য ছিল, আমার 3টি কন্যা সন্তান রয়েছে, যদি আমার ছেলে সন্তান হয় তাহলে আমি আহমদী হব। উল্লেখিত ব্যক্তি খলিফাতুল মসিহ আল খামেস আইদুল্লাহ বিন আসিল আজিজের খেদমতে দোয়ার জন্য পত্র লিখেন। পরের বছর যখন দ্বিতীয়বার জলসায় আসেন তখন তিনি 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সাক্ষাতের সময় তিনি হুজুরের কাছে নাম রাখার জন্য আবেদন করেন। তখন হুজুর শুধু ছেলের একটি নাম রাখেন, জাহেদ নাম রাখেন, ছেলের একটি নাম রাখেন। জলসা থেকে ফেরত গিয়ে তিনি মুবাল্লেক সাহেবকে বলেন, ডাক্তাররা আমাকে বলেছে যে আমার মেয়ে সন্তান হবে, এজন্য হুজুরের নিকট আবার মেয়ের নামের জন্য দরখাস্ত পাঠান। একথা শুনে মোবাল্লেক সাহেব বলেন, আপনি তো বলেছিলেন ছেলে হলে আহমদী হয়ে যাবেন, আর হুজুরও শুধুমাত্র ছেলেরই নাম দিয়েছেন, এজন্য ইনশাল্লাহ আপনার ছেলেই হবে। ডাক্তার যা ইচ্ছা বলুক, তাদের মেশিন যা ইচ্ছা প্রকাশ করুক, কিন্তু এখন আপনার ছেলে সন্তানই হবে, কেননা খলিফাতুল মসিহ আপনার ছেলের জন্য নাম দিয়েছেন। একথা শুনে তিনি বলেন, আমি তো পূর্বেই আহমদী হয়ে গিয়েছি। অতঃপর যখন ছেলের সন্তান জন্ম হলো, আল্লাহ তাআলা তখন তাকে পুত্র সন্তানে দেন। তিনি তার পুত্র সন্তানকে নিয়ে জলসা এসেছিলেন গতবার, আর লোকদেরকে বলছিলেন, দেখো এ হলো যুগ খলিফার দোয়া কবুলিয়তের এক অকাট্য নিদর্শন, উজ্জ্বল নিদর্শন। तकबीर खिलाफत अहमदिया हजरत खलीफतुल मसीहुल खामिस नारा तकबीर जोरे अनवर ये ताला হুজুরে আনোয়ার আইদাল বিন আসিল আজিজ যখন 2004 সালে ঘানায় গিয়েছিলেন, সফরের সময় এক সময় হুজুর ঘানাবাসীকে একটি সুসংবাদ দিয়েছিলেন যে ঘানার ভূমি থেকে তেল নির্গত হবে। যখন 2008 সালে হুজুর আনোয়ার আইদাল বিন আসিল আজিজ খেলাফত জুবলি প্রাককালে দ্বিতীয়বার ঘানায় গমন করেন, তখন ঘানার প্রেসিডেন্টের সঙ্গে হুজুরের সাক্ষাতের সময় তিনি বলেছিলেন, হুজুর আপনার আমাদের দেশের জন্য করা দোয়া গৃহীত হয়েছে। হুজুর গত সফরের সময় বলেছিলেন, ঘানার ভূমিতে তেল আছে আর এই ভূমি থেকে তেল বের হবে। হুজুর আনোয়ারের এই দোয়া অত্যন্ত মহিমার সঙ্গে পূর্ণ হয়েছে। গত বছর ঘানা থেকে তেল উত্তোলন করা শুরু হয়েছে। এই বরাদ দিয়ে ঘানার বিখ্যাত জাতীয় পত্রিকা দৈনিক গ্রাফিক তাদের 17 এপ্রিল সংখ্যা লেখেন যে খলিফাতুল হুজুরের সাথে ঘানা প্রেসিডেন্টের সাক্ষাতের রিপোর্ট প্রকাশ করে। সেখানে লিখে, খলিফাতুল মসিহ 2004 সালে সফরের সময় ঘানাতে তেল উত্তোলনের বিষয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে নিজের বিশ্বাস পোষণ করেন এবং এই বিশ্বাসের সাথে পরিণত হলো গত বছর, আর ঘানার ভূপৃষ্ঠ থেকে তেল উত্তোলিত হয়েছে। অতএব আহমদীয় খলিফাদের দোয়ার ফলে দেশ এবং জাতি উভয়ই কল্যাণমণ্ডিত হচ্ছে। আপন বলুন পর বলুন, সবাই এই দোয়ার কবুলিয়তের নিদর্শন দেখছে। এটি সেই পবিত্র সত্তা যেখানে পা রাখেন সেখানকার ভূমি সম্পদশালী হয়ে ওঠে এবং আকাশ আসমান বরকতমণ্ডিত হয়ে যায়। যে মাটির দিকে তিনি দৃষ্টি দেন তা স্বর্ণে পরিণত হয়। যে কথা তার মুখ থেকে উচ্চারিত হয়, খোদার ফেরেশতারা তা পূর্ণ করার জন্য উঠে পড়ে লাগেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আহমদী খলিফাগণের দোয়া গৃহীত হওয়ার এই ঈমান উদ্দীপক ঘটনাগুলি শোনার পর প্রত্যেকের হৃদয়ে এই আকাঙ্ক্ষা জাগবে যে আমাদের জন্য যেন খলিফা বিভক্তের দোয়া যেন গৃহীত হয়। হযরত খলিফাতুল মসিহ রাবে ऐसी ख्वाहिशात की तकमील के लिए তিনি একটি ব্যবস্থাপত্র দিয়েছেন। তিনি বলেন, যারা শুধুমাত্র দোয়ার জন্য লেখেন আর নিষ্ঠা এবং আন্তরিকতার সম্পর্ক রাখে না, তাদের পক্ষে দোয়া গৃহীত হয়নি আর ভবিষ্যতেও দোয়া গৃহীত হবে না। দোয়া তাদের জন্য গ্রহণ করা হবে যারা আন্তরিকতার সঙ্গে দোয়ার জন্য লেখে এবং এই অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত যে পূর্ণ কাজ করার নির্দেশ আপনি দিবেন তার পূর্ণ আনুগত্য আমরা করব। যদি আপনি চান যে আপনাদের পক্ষে খলিফা বিভক্তের দোয়া গৃহীত হোক, তাহলে প্রিয় ইমামের সঙ্গে বিশ্বস্ততা এবং নিষ্ঠা, ভালোবাসা এবং আনুগত্যের এমন সম্পর্ক গড়ে তুলুন যার পার্থিব আত্মীয়তার সম্পর্কের মধ্যে কোনো তুলনা পাওয়া যাবে না। অতএব আসুন আমরা এই ভালোবাসা এবং নিষ্ঠা এবং আন্তরিকতা আরও সমৃদ্ধ হই এবং আমরা বিপদাবলীর সময় খোদা নিদর্শন দেখি এবং নিজেদের ব্যক্তিসত্তায় এমন নিদর্শন লক্ষ্যে পরিণত হয়। আল্লাহ করুন এমনই যেন হয়। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। तकबीर नाराए तकबीर हजरत मोहम्मद मुस्तफा
हजरत मोहम्मद मुस्तफा, इस्लाम अहमदियत, इस्लाम अहमदियत, खिलाफत अहमदिया, नाराए तकबीर।